খুবই সাধারণ একটা তরকারি, তারপরেও এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। প্রথমেই একটা রান্নার প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে আর বেশি ভাজা ভাজা না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলে সব থেকে বেশি টেস্টি হয়। আমি সবসময় কাঁচামরিচ দিয়েই করে থাকি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিব। তাহলে মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। চিংড়ি মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে, মশলাটাও প্রায় কষানো মতো হয়ে গিয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে আমি মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে যা একটু পানি পানি ছিল সেগুলোকে শুকনা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সগুলো দেবার পর খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্না করি, তাহলে মশলাগুলো ঢেঁড়সের মধ্যে খুব ভালো মতো ঢুকতে পারে, খেতে ভালো লাগে। এখানে আধা কাপের মতো পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নিব। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে, পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। নিচে যে আলগা পানি আছে সেটা নেড়ে চেড়ে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিচের আলগা পানিটাও শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে খুব বেশি পানি লাগবে না, আমি আধা কাপের মতো পানি দিয়েছি, কারণ আমি একদম শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলবো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর বলক চলে এসেছে। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না। কেউ চাইলে একটু ঝোলও রাখতে পারেন, ঝোল খেতেও কিন্তু ভালো লাগবে। তবে আমি একদমই ঝোল রাখবো না, বেশ কিছুক্ষণ আরও জাল করে নিব। আমার কাছে মনে হয় ঢেঁড়স একটু গায়ে মাখা হালকা ঝোল থাকবে, সেটা দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ টেস্টি হয়। এই জন্য আমি গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই ঝোলটাও আর থাকবে না, একদম কমে যাবে। তো কেমন লাগলো আজকের এই ঢেঁড়স রান্নাটা? সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কাঁঠালের বিচি দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু খেতে আরও বেশি মজার। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।